হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজকে আবার এসে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে দিয়ে কিভাবে ডিমের তরকারি বানানো যায়। তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন আর 4টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়েছি। তো এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, গরম করতে দিয়েছি, তেল দিয়েছি এখানে অলিভ অয়েল, তারপর তেজপাতা আর গোটা জিরা সম্বার দিয়েছি। একটু ফুটার পর ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা হালকা করে ভেজে নেব। তো আপনারা চাইলে এটা সরষের তেলেও করতে পারেন, আমি এটা অলিভ অয়েলেই করলাম। তো হালকা হালকা যখন ডিমগুলো ভাজা হয়ে যাবে, তারপর ডিমগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর তারপর ওই তেলেই এই যে পেঁয়াজ, আদা, রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওটাকে কষাবো মশলাটাকে। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করেছি এটা। তো ভালো করে কষাতে হবে। তারপর ওর মধ্যে দেবো হলো 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরার গুঁড়া আর 1 টিস্পুন নুন। এই 3টা জিনিস দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর আমি যে পোস্ত আর সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষালে আপনি বুঝতেই পারবেন যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে জল দিয়ে দিতে লাগবে। তো আমি আবার এখানে 1 চামচ চিনিও দিয়েছি, সামান্য একটু চিনি দিতে হয়, আর 2টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। তো আপনারা যদি আরেকটু ঝাল খান তাহলে আরেকটু লঙ্কা দেবেন, আর সামান্য একটু চিনি দিলাম ব্যালেন্সটা করার জন্য। তো এবার ভালো করে কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসছে, এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ডিম 3টাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দেবো। ভালো করে ফুটা হয়ে গেলে নামানোর আগে আমি এখানে ধনেপাতা দিয়েছি। এটাতে ঘি দেবেন না, ধনেপাতা দিলে একটা খুব সুন্দর গন্ধ হয়। আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন, আমি এটা একটু হালকা শুকনা করে নেব। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, কারণ ডিমের নর্মাল ঝোলটা আমরা খাই, এরকম সর্ষে বাটা দিয়ে যদি করুন দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে। তো আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। তো অবশ্যই ভালো লাগে যদি একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন নিজের ফ্রেন্ডস আর রিলেটিভদের সাথে। তো আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি একটা বাউলে সার্ভ করে নিয়েছি। থ্যাংক ইউ।